হ্যালো জাতির বাঙালিরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। এই ব্যাগ দেখে কেউ আবার ভয় পাইয়েন না। যে এই বাড়ি দেখে আবার কেউ ভয় পায় না যে বিড়ি আবার কোথায় খরাত করতে যায়। আসলে চাঁদ রাতের দিন আমরা না পিকনিক করবো সবাই মনে করছি এই দেখেন। আমি হলাম মেন খরাতি বুঝছেন? সবার ঘরে ঘরে এখন চাইল টুকামো, এই চুলায় রান্না করবো আর এই লাকড়ি দিয়ে রান্না করবো, এটাও আপনাকে দেখাই কি দিয়ে রান্না করবো দেখছেন? আমি যখন বাড়ি যাই তখন আমার চাস্তো বই না আমার ভাবি যেটা ধরে আমারে। মানে আমারে কয় তুই তো বড়লোকের বিডি, তুই যদি আমাকে লাগে পিকনিক না করিস, টাকা বেশি না দেস তাহলে কি হয়? মানে এই যে বিডি খালি আমার টেহার পিছে লাইগা থাকে, এটার কি আপনি বলে কি শেয়ার করবো? দেন বাইর পিড়ে মেহেদি দিছে, বয়স হয়েছে 3 রত্তি, দেখেন কি সুন্দর করে মেহেদি দিছে। এখন আমার কয় বুবু বাহ তোমারও মেহেদি দিয়া দিমু, আমি কি সময় নেই বাবা, আমি খরাত করতেছি, খরাত দিয়ে চলে যাবো। আর এই যে দেখেন মোর হে দুঃখের ভাবি, ভালো ভাবি, শিয়ানা ভাবি, শয়তান ভাবি, জাউরা ভাবি, এ গাড়ির নেমে গি যাই হোক শয়তানি করি ভাবির লাগে। আর এই দেন খরাত খরাত করে করে সব তুলতাছি বুঝছেন? আচ্ছা যাই হোক, এগুলা তুইলা তো পিকনিক করবই। আর যে আমার ভাষা হইন না দুঃখে মরে যাবেন, কষ্টে মরে যাবেন, যে কইবেন আপা আপনার জামাই তো একটা অফিসের মানুষ, আপনি এমনি করে কথা কন কে? আমি আজকে থেকে এমনি কথা কম, কারণ বাঙালির জাতির লাগে এমনি কথা কইলেই মানায়। আমি তো জাতি একজন বাঙালি। আর এই যে দেখেন পিকনিকের জিনিসপত্র তুলতাছি, বাইরে ভাই শাশুড়িরা যে কি কিপটে, তেল দিতে চায় না, লবণ দিতে চায় না, যাই হোক কিপটেমি করে আমিও কি কম বাড়ির মাইয়া আধে লই আইছি। মেলা চাইল উঠছে, 5 কেজির উপরে চাইল উঠছে, 2টা পোল্ট্রি মুরগি আনছি, গরুর মাংস আনছি, সরি গরুর গোশ, সব কিছু আনছি, সেই মজা করে রান্না হবে। আর রান্নাটা করবেন কে জানেন? এই যে কাজের উঠে মহিলাকে দেখতেছেন না, আমি রান্না করবো। 20টা ডিম আনছি, এখানে অর্ধেকটি আছে আর অর্ধেকটি আগে অলরেডি সিদ্ধ করে লেছি, পরে আবার ধি পোলাপাইন এটি নিয়ে এসে। আর এই রান্না বান্না শুরু, আর আমার এই রানতে দিছে রে ভাই, আমার রান্না সেই মজা। আমার জামাই আসলে 70 কেজি, এখন হয়ে গেছে 90 কেজি। এখন কইবেন আপনার জামাই তো খাউরা। না 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 না, খাউরা না আমার জামাই, আমার হাতের জাদুতে আমার জামাইয়ের ভুঁড়ি বেড়ে গেছে। কারণ আমি যদি আলু ভর্তাও করি, আমার জামাই চাইটা পুইটা খায়, এটা চাটাম না, এটা সত্যি কথা। এখন দেখছেন খিচুড়ি চড়ামো, খিচুড়ি শুনেন, বাঙালি জাতির কথা আর কি কমো। আমরা বাঙালি জাতি, আমরা যদি বাঙালি জাতি না হই তাহলে কি হইলো? কারণ মানুষের পিছে না লাগাটা কি হইবে? কার পিছে লাগবো হেডেই আমাকে টেনশন থাকবে। আরে দেন খিচুড়ি কথা কইতে কইতে খিচুড়ি হয়ে গেছে, কি সুন্দর খিচুড়ি, কি সুন্দর গ্রাম। যদি খাইতেন তাহলে জীবন বা জিন্দগি বার আমার কথা মনে রাখতেন যে বকুল্লা ফেরাতে খিচুড়ি খাইছিলাম বুঝছেন? আপনারা একদিন আইয়েন আমার বাসায়, আপনাকে খিচুড়ি রান্না করে খাওয়াই মানে। আর এই ডিম বন্ডনের কথা কি কমু, সবাই খাইয়া আর চারটে 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 পড়ছে হইয়া, মানে আমার প্রশংসা করতে করতে সাড়ে তেনে পড়ে যা ধরছিল যাই বুঝছেন। তো এই ফাঁকে আবার সবকিছু ছাদে গুছাইছিলাম, কারণ ছাদে খাওয়া দাওয়া হবে। দেখি ভিক্ষুক এনে বয়ে রয়েছে 3টা, আমার মা আর আমার 2 দাদা দাদি ভিক্ষুকরা বয়ে রয়েছে। তো এই খাবার টাবার ভিক্ষুকের সামনে তো আগে দেওয়া ধরছি। শুনেন, ভিডিও আর একটু বড় পার্ট হয়েছে, সেটাও আপনাকে তোকে দেখামো, সেটার লগে আপনাকে লগে সবার লগে শেয়ার করবো। আর ভিডিও কেমন হয়েছে এটা তো অবশ্যই জানাইবেন, জানি তো ভালো হয় নাই, কবেন নি বিডি কেমনি কেমনি কথা কয়। ভাই আমি এমনি কথা কুমার দেন ভিক্ষা দিতেছে সবাই রে, সবাই খাইতেছে কত মজা কইরা। আচ্ছা যাই হোক, ভিডিওটা কেমন হচ্ছে একটু কমেন্টে জানাই। আর আমার খিচুড়ি দেখেন, ওয়াও কি সুন্দর কি সুন্দর, আর কই না এত মজা হইছে। সবাই মজা করে খাইছে, এই জায়গায় একদল পিছে নো আর একদল বুঝছেন। যাই হোক, সবাই আমগুলোকে দোয়া করবেন যাতে আমি সবসময় আপনাগুলোকে এমনি কথা কইতে পারি হাইসা খুইসা। আর জাতির বাঙালি আপনারা সবসময় ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, আর পরের খেয়ালটাও একটু ভালো করে রাখেন। আর শুনেন, আর আমরা যারা হেড করেন না, তারা বেশি করে আমার দোয়া করেন যাতে আমি আপনাকে এরকম বিনোদন দিতে পারি বুঝছেন। আপনাকে বিনোদন না দিলে আবার আমার ভালো লাগে না, পেটের ব্যথা জমায় না। কারণ আপনারা আমার যে আকাঙ্ক্ষার লোক, আমার একটুও বলতে পারেন না। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।